ট্রাভেল করেছো বললে, তোমার সব থেকে পছন্দের জায়গা কোনটা কলকাতা এবং পশ্চিমবাংলা ছাড়া? অনেক জায়গায় ট্রাভেল করেছি, অনেক জায়গায়ই পছন্দের, দেশেরই দারুণ 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 জায়গা আছে। রাজস্থান গেছিলাম শুটিং করতে, অপূর্ব জায়গা। তারপরে আমাদের পশ্চিমবঙ্গ ইটসেলফ এত সুন্দর একটা রাজ্য, এত বৈচিত্র্যময় রাজ্য। ওপরে গেলে পাহাড়, মানেভঞ্জনের দিকে গেলে ওরকম অপূর্ব দৃশ্য। এছাড়া মধ্যপ্রদেশে শুটিং করেছি, সেটাও দারুণ জায়গা, খুবই ভালো লেগেছে। গুজরাটের মানে আউটস্কার্টস খুব দারুণ, ভুজ বিশেষ করে অপূর্ব জায়গা। মানে দেশ তো চমৎকার। আর বাইরে ওই যতটুকু বললাম, একটু ইউরোপে গেছি, আমেরিকা গেছি বেশ কয়েকবার, সেটা খুবই ওই সান ফ্রান্সিসকো থেকে যেতে হয় ইয়োসেমিতে ন্যাশনাল পার্ক বলে একটা জায়গা আছে, স্বর্গীয় জায়গা, নৈসর্গিক। অনির্বাণদা, পৃথিবীর একটা সাইড তো যুদ্ধ চলছে, কখনো তোমার মধ্যে সমাজ সচেতন একটা মানুষ হিসেবে এই ভয়টা কাজ করে যে এই যুদ্ধের জন্য অনেক জায়গা সত্যি হয়তো ধ্বংস হয়ে যাবে, দেখা হবে না, মানে এই ভয় বা ওই যদি হয়ে যাবে কেন, যুদ্ধ মানেই তো কোনো না কোনো জায়গা ধ্বংস হয়। একটা বাড়ি, একটা এলাকা, একটা মানে পপুলারিটি, একটা কোনো একটা জায়গা, কত কিছু ধ্বংস হয়ে যায়, কত কিছু ধ্বংস হয়ে যায়। যুদ্ধ তো সদ্য শুরু হয়নি, কতদিন ধরে গাজা চলছে, কতদিন ধরে চলছে রাশিয়া ইউক্রেন চলছে, কতদিন ধরে। যুদ্ধ তো ধ্বংসের কাজ, মানে ধ্বংসই করে, কিছু বানায় না। অনির্বাণদা, গো এভরিওয়্যার, সেখান থেকে অন্য কোথাও যাবো না। তোমার যে গান, আমি আজকে যখন কথা বলছি দুটো জায়গা কলকাতা এবং যাই হয়ে যাক, এই শহরটা, এই রাজ্যটা বোধ হয় তোমার সবসময় গানটার মতোই। তোমার কথা শুনেও আজকে, হ্যাঁ, এটা তো মূল শিকড়। গো এভরিওয়্যার বেড়াতে নিয়ে যাওয়ার জায়গা, আর অন্য কোথাও যাবো না। এই দেশে কি থাকবে, আমার স্থায়ী ঠিকানা এটা। এখানে আমি জন্মেছি, এখানকার মানুষ আমার মানুষ, আমি তাদের ফসল, এবং এখানকার ভাষা, এখানকার সংস্কৃতি, যে সব কিছুই হচ্ছে আমার চালিকার শক্তি, এটা আমার মাটি, সেইটা। অনির্বাণদা, আরেকটা বিষয় যেটা গো এভরিওয়্যার নিয়ে তো কথা হচ্ছে, কিন্তু পাশাপাশি বেশ অনেকদিন পর তোমাকে আবার নতুন একটা ছবিতে আমরা দেখতে পাবো। দেশু 7 অলরেডি অ্যানাউন্স হয়ে গিয়েছে, দেবদা অ্যানাউন্স করে দিয়েছে পুজোতে তোমার ছবি আসছে। কি বলবে, কতটা এক্সাইটেড? এবং যেহেতু দেশু নিয়ে অলরেডি প্রত্যেকে এক্সাইটমেন্ট একটা থাকে, সঙ্গে তোমার নতুনভাবে একটা, তোমার যেভাবে আশাটা হলো আর কি, সেটা খুব আনএক্সপেক্টেড ছিল প্রথম থেকে। অনেক হ্যাঁ, আমি নিজেও খুব উত্তেজিত, তার কারণ আমার ছবির থেকে বড় কথা বলা ভালো যে দেশু, মানে দেব শুভশ্রী, এই জুটিকে নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা, মানুষের মধ্যে যে উত্তেজনা, এক্সাইটমেন্ট, সেইটাতে যে আমি জুড়ে যেতে পারছি একজন অভিনেতা হিসেবে, এবং আমার দেবের প্রতি মানে, এবং এইটা নিয়েও আমি এক্সাইটেড যে দেব প্রথমবার পরিচালনা করতে চলেছে এবং সেইটাতে কাজ করব। আমার প্রথম ছবি দেবের সাথে, আশিন। তারপরে এইভাবে একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার ব্যাপার। এবং বহুদিন ধরে শুভশ্রী আমার খুব পছন্দের অভিনেত্রী, কিন্তু কিছুতেই কখনো মানে ঠিক শুভশ্রীর সঙ্গে অভিনয় করা হয়নি। সেই সুযোগ এবারে আসতে চলেছে। তো অনেক কিছু নিয়ে দেশু 7 আমার কাছে খুব স্পেশাল, এবং আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দেবের ওপর এবং পুরো ক্রিয়েটিভ টিমের ওপরে, যে একটা চমৎকার চরিত্র বা চমৎকার অভিনয়ের সুযোগ মাথায় রেখেই ও আমাকে ডেকেছে। তো এই সমস্ত অ্যানাউন্সমেন্ট, এইসবের পালা শেষ, এবারে আসল কাজ চলচ্চিত্র নির্মাণ, যাতে মানুষ আমাদের ছবিটি দেখে আনন্দ পান, সেই কাজ যত তাড়াতাড়ি শুরু হবে তার জন্য আমি মুখিয়ে আছি। অনির্বাণদা, তোমাকে দেখার, তোমার কামব্যাকের পরে অনেকেই একটা প্রশ্ন তুলছে, তাহলে কি টলিউড থেকে এই যে ব্যান অলিখিত ব্যান সব ঘটলো? হ্যাঁ, এইটা যে সমস্ত আমাদের যা অর্গানাইজেশনস আছেন, যে সমস্ত গিল্ড, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন যারা আছেন, তারা নিয়মিত এটা নিয়ে কথা বলছেন, বসছেন। এইটার কী নিষ্পত্তি হবে, কেমনভাবে হবে, সেইটা তারাই বলতে পারবেন। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ এই ধরনের মিটিংগুলোতে আমি একটিতেও উপস্থিত থাকি। আমি শুধু বলতে পারি যে দেশু 7-এ আমি অভিনয় করছি এবং চেষ্টা করব ভালো করে করার, আমার দর্শক যাতে আমার কাছ থেকে ভালো। অনির্বাণদা, ফেডারেশনের কাছে একটি যে মেল গেছে বা একটি চিঠি গেছে পরিচালকদের, সেটার সঙ্গে তুমিও কি যুক্ত আছো? তোমার নামটাও আছে, তুমি আছো? আমি সেখানে সই করেছি। আমাদের যে সিসিআইতে একটি কেস ছিল, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, সেইটা উইথড্র করে নেওয়ার যে প্রপোজাল আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরা সেটা মেনে নিয়েছি এবং আমরা চাই সেখান থেকে কেসটা উইথড্র করে নিতে। সেই চিঠি, যেটা মূলত প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেওয়া হয়েছে, সেইটাতে আমার অবশ্যই। যেমনটা বললে, কেসটার জন্য তুলে নেওয়ার জন্য প্রসেসিং করা হয়েছে। তবে যে বিষয়টা নিয়ে কথা উঠছে যে এই যে ব্যান কালচার থেকে মুছে দেওয়া, এই ব্যান কালচারটাকে উঠিয়ে দেওয়ার যে কথাটা আছে, এটা নিয়ে কি বলতে চাইবে? সঙ্গে তোমার সঙ্গে একটু আগেই উত্তরটা দিলাম, আলোচনা হয়েছে, একটু আগেই উত্তরটা দিলাম যে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। আমাদের একজন আত্মজন, আমাদের অত্যন্ত
মানে সকলেরই প্রিয় একজন সঙ্গী আমাদেরকে ছেড়ে দুর্ভাগ্যবশত চলে গেছে, এবং তারপরে মানে সেই শোকের আবহে অনেকগুলো জিনিস নিশ্চিত করতে, শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী কলাকুশলী টেকনিশিয়ানদের নিরাপত্তা নয়, আরও অনেকগুলি নিশ্চিত করতে বা একটা এসওপি তৈরি করতে আমাদের ইন্ডাস্ট্রির যারা সিনিয়র, যারা গুরুজন এবং যে দায়িত্বপূর্ণ সংগঠনগুলি আছে তারা মুহুর্মুহু মিটিংয়ে বসছেন, আলোচনা করছেন, সব পক্ষের কথা হচ্ছে, সিদ্ধান্ত কী হবে সেটা তারাই জানতে পারবে। অনির্বাণদা, তোমার পরিচালিত ছবি, কারণ মানে যেটা আটকে ছিল দু একটা মিউজিক Music ভিডিও video, মানে হ্যাঁ, তোমার একটা কাজ যেটা মিউজিক করেছো। ভিডিওগুলো হয়েও গেছে। কিন্তু তাহলে তোমার পরিচালনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না? আমি এটা বলতে পারবো না। আমি আবারও বলছি যে আমাদের মাথার উপরে যে সমস্ত সংগঠনগুলি আছে এবং যে সমস্ত গুরুজনেরা আছে তারা কি সিদ্ধান্ত নেন সেইটার পরে আমার পক্ষে অফিসিয়ালি কথাটা বলাটা ঠিক হবে। আমি যে ছবি পরিচালনা করতে চাই বা যেখানে অভিনয় করতে চাই বা গান বাজনা করতে চাই, মিউজিক ভিডিও করতে চাই, সেটা আমি আমাদের সামর্থ্য মতো, আমাদের সাধ্য মতো করতে পারি। আরেকটা প্রশ্ন, কেসটা তুলে নেওয়ার বিষয়টা নিয়ে প্রসেসিং করার পরে তোমার সঙ্গে কি আর ফেডারেশনের আরও কোনো রকম কোনো কথাবার্তা বা কিছু হয়েছে? না, আর তোমাদের নতুন যে গানটা মুক্তি পেয়েছে, ভালোবাসার দেশ, একদম সেখানে অন্য নিয়ে যে কথাটা আছে সেটাই তো আলটিমেটলি হচ্ছে সব জায়গায়, ছোট জায়গা হোক বড় জায়গা হোক। হ্যাঁ, অন্যকে অনির্বাণদা- মানে হচ্ছে অপরায়ণ, আদারাইজেশনের কথা সারা বিশ্ব জুড়ে, এমনকি আমাদের দেশেও যে আদারাইজেশন চলছে। সম্প্রতি আমরা একটা অভূতপূর্ব এমনই কৌশল দেখতে পেলাম এই প্রাক নির্বাচন এতে, সেইটাও এক ধরনের অপরায়ণ, আদারাইজেশন, ডিলিশন, এই সব কিছু নিয়ে প্লাস মানে পৃথিবী জুড়ে বছরের পর বছর ধরে যা চলছে এবং সেখানে এত মৃত্যু, এত হাহাকার এবং এত এই সব কিছুকে অ্যাড্রেস করার গান আমাদের মনে হয়েছিল যে আমাদের এরকম একটা গান করা উচিতের থেকে বড় কথা ভেতর থেকেই আসছিল যে কোথাও তো এই কথাগুলো বলতে হবে, সেইটারই বহিঃপ্রকাশ ভালোবাসা।